নমস্কার, হর হর মহাদেব। স্বাগত করছি আপনাদের প্রত্যেকের আমার ইউটিউব চ্যানেলে ইউএন চক্রবর্তী ইউটিউবে। আজকে যে ভিডিওটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে বৃদ্ধি শ্রাদ্ধ। আমরা সবাই জানি বৃদ্ধি শ্রাদ্ধ আগের দিন করতে হয়। যে কোনো অন্নপ্রাশন, পৈতে, উপনয়নতে এটা করতে হয়। বা আপনি বলতে পারেন যে কোনো শুভকর্মে, দশ সংস্কারের যে কোনো শুভ কর্মে আমাদের বিশেষ করে অন্নপ্রাশন, বিবাহ এবং উপনয়নে এই বৃদ্ধি শ্রাদ্ধ করা হয়। এখন আজকে আমরা বৃদ্ধি শ্রাদ্ধ নিয়ে আলোচনা করতে চলছি। তো বৃদ্ধি শ্রাদ্ধ কাদেরকে করে, বৃদ্ধি শ্রাদ্ধর মধ্যে হয় কি এবং বৃদ্ধি শ্রাদ্ধর কি লাভ। প্রথমে বলতে যাচ্ছি, এটা আধ্যা ও বাৎসরিকের মতনই, কিন্তু একটু আলাদা জিনিসটা। কেন কি, এখানে ষোড়শ মাতৃকার পূজন হয়। ষোড়শ মাতৃকার হয় হলো 16টা ভুজি দিতে হয়, গণেশের একটা দিতে হয়, পিতৃপক্ষের এখানে 6টা দিতে হয় এবং 4টা ভুজি বাস্তু পুরুষকে আমরা নিরূপণ করি, অর্থাৎ দেওয়া হয়। এবং এই 27টা ভুজি দিলে আপনাদের কিন্তু পুরো বৃদ্ধি শ্রাদ্ধটা শেষ হয়। এখন আপনাকে বলতে যাচ্ছি যে বৃদ্ধি শ্রাদ্ধ আপনারা সেরকম পুরোহিত দর্পণে এটা কিন্তু আপনারা বুঝতে অসুবিধা হবে। কেন কি, এই যে বৃদ্ধি শ্রাদ্ধ যেটা আছে, সেই বৃদ্ধি শ্রাদ্ধ কিন্তু আপনারা ফুল ইয়েতে পুরোহিত দর্পণে যদি আপনারা দেখেন, ওখান দিয়ে দৃষ্টি আমরা যদি ফেরাই, তাহলে আমরা দেখতে পারবো আভুদায়িক শ্রাদ্ধ। তো এই যে আভুদায়িক শ্রাদ্ধ, এটাই কিন্তু আবার আপনাদের হচ্ছে বৃদ্ধি শ্রাদ্ধ ও পিতৃপক্ষের শ্রাদ্ধ এর মতনই। প্রথমে আপনাকে কি করতে হবে, সবার প্রথমে আপনি যাবেন কারোর বাড়িতে পুজো করতে, বৃদ্ধি শ্রাদ্ধ করতে, এবং এই যে বৃদ্ধি শ্রাদ্ধর যেটাতে দিতে হবে সেটা হচ্ছে মাইস পাতা। গণেশের দিতে হবে একটা ভোজ্য, এবং প্রত্যেকটার মধ্যে আপনাদেরকে পান, সুপুরি, পৈতে, ছেলে হলে পৈতে দিবেন, এবং যত কয়টা মেয়ে আছে, মানে আমাদের দেবী আছেন, তাদেরকে কিন্তু একটা করে শাড়ি আপনাকে নিতে হবে। ও আপনারা ফুলন গামছাও ইউজ করতে পারেন, নিতে পারেন। এবং আমরা যেগুলা বাঙালিরা ইউজ করি, লাল কাপড়ের স্ট্রাইপ দেওয়া গামছাগুলো যেগুলো হয়, সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখন কথা কি হচ্ছে, ষোড়শ মাতৃকার যে আপনারা দিবেন ভুজিগুলো, সেটা আপনারা একটা গামছা দিয়ে কিন্তু ঢেকে দিবেন, এবং এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনাদের খুচরে পয়সা আপনাদের কিন্তু দিতে হবে। 2 টাকায় দিন, 1 টাকায় দিন, আপনাদেরকে কিন্তু দিতে হবে। এবং এই শ্রাদ্ধতে কিন্তু আপনাদের যজ্ঞ অনিবার্য, যজ্ঞ কিন্তু আপনাকে করতে হবে। এবং এই যে বৃদ্ধি শ্রাদ্ধটা যেটা হচ্ছে, সেটার মানে আপনাদেরকে আমি তুলে ধরছি। তো বৃদ্ধি শ্রাদ্ধ কেন করা হয়, 6টা আপনি যে দিচ্ছেন, 6টা ভাবে সাজিয়ে 3টে করে 6টা হবে, 3টে করে, একটা হবে মাতৃপক্ষ, একটা হবে আমাদের পিতৃপক্ষ। তো দেখুন, আপনার মাতৃপক্ষ অর্থাৎ আপনার যে মার বাবা, তার বাবা, তার বাবা, 3 পুরুষ, শুনে নেবেন, 3 পুরুষ ও 6 পুরুষ ও 16 পুরুষ, 15 পুরুষ, 14 পুরুষ কিন্তু আপনারা এভাবে দিবেন। এবং এদের মধ্যে আপনাদেরকে তর্পণও করিতে হইবে, তর্পণ করিতে হবে। এর মধ্যে আপনি ভূমি দান করবেন, সূর্য অর্ঘ্য করবেন। এবং আপনাকে বলে দিচ্ছি আরেকটা ব্যাপার, আরেকটা কথা, যে আমরা ম্যাটেরিয়ালস আছে, কিন্তু এত ছোট ছোট কথা কেউ ধরে না। তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ব্রাহ্মণদেরকে যে আপনারা দিবেন, তার মধ্যে তাদের ফটোতে, এটা আমি বৃদ্ধি শ্রাদ্ধের জন্য বলছি, এটাতে বলছি না, একটা এক্সট্রা ইনফরমেশন আমার ভিউয়ারদের জন্য আমি দিচ্ছি, যে
ভালো করে শুনবেন, ব্রাহ্মণ যদি হয়, যে মৃতক, যে ব্রাহ্মণ আছে, যদি সে ব্রাহ্মণ হয়, যে মৃতক যার ফটো আপনি দিচ্ছেন, সে যদি ব্রাহ্মণ হয়, তাহলে আপনাদেরকে কিন্তু অর্ধপুণ্ড দিতে হবে। এবং সে যদি কায়স্থ